আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে ডিমের কোরমা রান্না করে শেয়ার করব। আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এটাকে একটু হালকা ভেজে নিব। ডিমটা হালকা ভেজে নিব, বেশি ভাজলে চামড়াটা শক্ত হয়ে যাবে। দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ। 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ বাটাটা হালকা একটু কষিয়ে নিয়ে অন্য মশলা আমি দিয়ে দেব। দিয়ে দেব 1-2 টেবিল পরিমাণ মতো আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিব। কষানোর জন্য একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তরকারি মশলাটা যত কষাবেন রান্নাটা তত ভালো হবে। দিয়ে দিলাম 2 টেবিল পরিমাণ মতো টক দই। দিয়ে দিলাম বাদাম বাটা, এখানে কাঠবাদাম বাটা আছে। মশলাটা আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। এবার ডিমটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেব। ডিমটা কষিয়ে নিয়েছি। এখানে 1 কাপের একটু বেশি আমি গুঁড়া দুধ গরম পানিতে গুলে নিয়েছি, এটা দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে নাকি তরকারিটা আরও বেশি মজা হয়, তাই আজকে আমি গুঁড়া দুধটাই ব্যবহার করলাম। দিয়ে দিলাম আস্ত 3টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা 1 মুঠ পরিমাণ মতো। এক চামচের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তার জন্য চিনিটা দিলে ব্যালেন্সটা ভালো আসবে। একটু ঢাকা দিয়ে দিব। আমার তরকারিটা হয়ে এসেছে। নামানোর আগ দিয়ে একটু ঘি দিব জাস্ট ফ্লেভারের জন্য। ঘিটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে ঢেকে রাখবো। এই তো হয়ে গেছে। এবার কোরমাটাকে আমি পরিবেশন করব। রেডি ডিমের কোরমা।